আমি প্রফেসর ডাক্তার ইমদাদুল হক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একজন নবজাতক শিশু কিশোর রোগ বিশেষজ্ঞ। আমার কিছু অবজারভেটরি ফাইন্ডিংস আমি একটু শেয়ার করতে চাই। এটা আমাদের শিশু স্বাস্থ্য চ্যানেল এবং শিশু স্বাস্থ্য পেজ দুইটাতে আপনারা এটা দেখতে পাবেন। তো আমার অবজারভেটরি ফাইন্ডিংস হলো, আমরা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং বলে একটা শব্দ আছে। বাচ্চা জন্মের প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাবে, কোনো পানি না, কোনো খাদ্য না, এক্সট্রা কোনো খাবারও না, অন্য কোনো দুধও না, তবে মেডিসিন দেওয়া যেতে পারে। এটাকে আমরা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং বলি। এবং এই ব্রেস্ট ফিডিং কন্টিনিউ করতে হবে কতদিন? আপ টু 2 ইয়ার্স, 2 বছর পর্যন্ত, অ্যালং উইথ কমপ্লিমেন্টারি ফুড অথবা যেটা বাচ্চার যে খাবারগুলো দেওয়া হয় দুধের, বুকের দুধের পাশাপাশি। এখানে কিছু ভুল ভ্রান্তি আমাদের আছে, সেই ভুল ভ্রান্তিগুলা নিয়েই আমি একটু শেয়ার করছি। এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, দেখেন, যদি প্রথমেই যদি বাচ্চা এই দুধ পাইলো না, এই কি হলো, আমরা আরেকটু কিছু একটা দিয়ে দিই, তাহলে কিন্তু আর এক্সক্লুসিভ হলো না। জন্মের প্রথম 4 থেকে 5 দিন বা 3 থেকে 5 দিন একটু হাই টাইম দেয়। এই সময় মা একটু কষ্টের মধ্যে থাকে। মায়ের ডেলিভারি সিজারিয়ান সেকশন হোক বা নর্মাল ভেজাইনাল ডেলিভারি হোক, যেটাই হোক, মা একটু কষ্টের মধ্যে থাকে শারীরিক দিক থেকে। এর উপরে যে কলোস্ট্রাম বের হয় মায়ের স্তন থেকে, কলোস্ট্রামের পরিমাণ খুবই কম এবং হাইলি কনসেন্ট্রেটেড। এটা আমাদের জানা উচিত। এটা হলো অত্যন্ত সুখাদ্য এবং খাদ্যটা কোথাও পাওয়া যাবে না। হাইলি কনসেন্ট্রেটেড এনার্জি আছে, ফ্যাট আছে, ভিটামিন আছে, লিভিং সেল আছে, অ্যান্টিবডি আছে এর মধ্যে। এইটা পরিমাণে কম থাকার জন্য বাচ্চা একটু কান্নাকাটি করে, পেট ভরে না, কান্নাকাটি করে, এইটা মায়েদের সহ্য লাগে না। এখনই দেখলাম বাচ্চা 6 দিন হচ্ছে, তবুও মায়ের অশান্তি, আমার বাচ্চাকে বাইরের দুধ খাওয়াবো। উনি নামই বললেন যে ল্যাক্টোজেন খাওয়াবো। তো যাই হোক, আমি ওই সময় আমি হসপিটালে যে ক্লিনিকে পেশেন্ট সকালে দেখি, সেই জায়গায় আমি পুঠিয়া গ্রামীণ হাসপাতাল বলে শিশু একটা ইউনিট আছে, ওই জায়গায় আমার রোগী ভর্তি থাকে। তো আমি ওখানে যারা ডিউটি ছিল তাদেরকে বললাম, আমার চ্যানেলটা দেখাও, আমার পেজটা দেখাও, ভালো করে দেখাও। উনি রেগে গেলেন, কই এতদিন থেকে হসপিটাল আছে, ডেলিভারি কেউ তো আমাকে বলে নাই। আসলে এটা তো আমরা সবার কাছে যে বলতে পারি না। এটা আমি দর্শক শ্রোতাদের আমি এই উদ্দেশ্যে করে বলবো, একটু শেয়ার করেন এই নলেজ গুলা, অথবা এই যে আমরা চ্যানেল বা পেজ যেটা আছে সেটা মানুষকে দেখার সুযোগ করার জন্য যেভাবে হোক আপনারা একটু শেয়ার করেন, এটা সাবস্ক্রাইব করেন, ফলো দেন, তাইলে মানুষ হয়তো বেশি মানুষের আওতায় চলে আসবে, মানুষ দেখতে পাবে। তো উনাকে যাই হোক নিষেধ করলাম, যেভাবে হোক আপনি এটা খাওয়াতে যাবেন না। কিন্তু উনাকে এক কথায় বললে তো চলবে না, উনাকে কাউন্সিলিং করতে হবে। সব থেকে বড় হলো, যারা থাকেন সাথে, মায়েদের সাথে যারা থাকেন, খালা, নানি, ফুপু, যাই হোক যারা থাকেন, তাদেরকে বেশি করে কনভিন্স করা উচিত। এই তো দুধ পাইলো না, এই যে কান্নাকাটি করছে, এই যে এখন কি হবে আমার বাচ্চাটার, শুরু হয়ে গেল। তখন দেখা যাবে নেগেটিভ ফিডব্যাক মেকানিজমে বাচ্চাটার মায়ের মিল্কটা সাপ্রেস হয়ে যাবে। দুধ যেটা 5 দিন পরে দুধটা অনেক পাওয়ার কথা, সেই জায়গায় দুধটা কমে গেল। এখানে ট্রানজিশনাল বা ম্যাচিউর মিল্ক যেটা আসার কথা, সেই জিনিসটা কমে গেল, মায়ের আর এক সমস্যা হয়ে গেল। তখন দেখাচ্ছে বাধ্য হয়ে খাচ্ছে। সুতরাং আমরা ডেলিভারির পরই অথবা ডেলিভারি আগে থেকে তাকে কাউন্সিলিং করে যে এই ঘটনা ঘটবে, এই পূর্বাভাস একটু যদি বলা থাকে, তাহলে কিন্তু মায়েরা সচেতন হয় না। এটা তো হবে, ডাক্তার সাহেব বলছে। দেখুন, আমাদের একটা অসুখ হলেই আমরা নিজেরাও, যখন আমরা ডাক্তার হতে পারি, আমাদের নিজেদের অসুখ হলেও কিন্তু সব ডিপার্টমেন্টের রোগ নিয়ে তো আমরা সবাই বিশেষজ্ঞ না। সমস্যা হলে আমরা বলতে পারি। ডাক্তার সাহেব যদি বলে দিয়ে থাকেন, দেখেন এই ফার্স্ট 7 ডে যেরকমই, পরবর্তীতে আস্তে আস্তে এটা সমস্যাটা দূর হয়ে যাবে, এটা জানা থাকলে তাইলে আর সমস্যা হয় না। ঠিক তেমনি ভাবে মাকে যদি কাউন্সিলিং করা হয়, মায়ের সাথে যারা থাকে তাদের কাউন্সিলিং করলে মাশাআল্লাহ সমস্যা হওয়ার কথা না। এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং চালালে আমাদের শিশু মৃত্যুর হার অনেক কমে যায়। আর একটা পরিসংখ্যানে পেয়েছিলাম প্রায় 17% কমে যায়। অনেক বিশাল বিষয়।
দেখেন কিচ্ছু করা লাগছে না, শুধু এক্সক্লুসিভ বেস্ট ফিডিং আর পরবর্তীতে বেস্ট ফিডিং এর সাথে সাথে কমপ্লিমেন্টারি ফিডিং যদি ঠিক মতো দিয়ে দেওয়া যায়। আমি দেখছি যেটা হলো আমার তত্ত্বাবধানে যেটা থাকে, চলে, আমার কথা শুনে, যেটা ফ্রিকোয়েন্ট ভিজিট করে আমাকে, এবং আলটিমেটলি 2 বছর পর্যন্ত লেগে আছে তাদের রোগের, যেমন ডায়রিয়া বলেন, নিউমোনিয়া বলেন, সব থেকে খারাপ যে রোগগুলা, শ্বাসনালীর রোগ বলেন, সব কিছুই কমে যাচ্ছে এবং সেটা হচ্ছেই না বলতে গেলে। একেবারে যদি এক্সক্লুসিভ বেস্ট ফিডিং চলে তার, আর যদি তারপরে কমপ্লিমেন্টারি ফিড সহকারে বুকের দুধ যদি চালায় 2 বছর, তাই তো দেখছি ডায়রিয়া একেবারে হচ্ছেই না। কিন্তু আমরা এই ডায়রিয়াটা বন্ধ রাখার জন্য আমরা শিশু জন্মের পর যারা আমাদের একটু কি বলবো বুদ্ধি বা একটু বাইরের নলেজ আছে, রোটা ভাইরাসের ভ্যাকসিন নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু ভ্যাকসিনটা যে বাড়িতেই আছে, এটা শাল দুধটাকে কিন্তু প্রথম ভ্যাকসিনই আমরা বলতে পারি, কারণ প্রচুর অ্যান্টিবডি এর মধ্যে থাকে। এটা কেন আমরা চালাবো না? সুতরাং আমার যে পরিসংখ্যানটার কথা বলছিলাম, এক্সক্লুসিভ বেস্ট ফিডিং রেটটা আমার মনে হয় দিন দিন কমে যাচ্ছে। কমার অনেক কারণ, আমরা নিজেরা, পেশেন্টরা, পেশেন্ট গার্ডিয়ানরা, সবাইকে, আমি কাউকে আলাদা করে দোষ দিচ্ছি না। এইটা আমার মনে হয় আমাদের দেখা উচিত, দরকার লাগে এর উপর স্টাডি হওয়া উচিত। কেন এটা কমে যাচ্ছে, কেন এটা আমরা কাউন্সিলিং করছি না, আমরা যারা শিশু স্বাস্থ্য নিয়ে বা ম্যাটার্নাল হেলথ নিয়ে যারা আমরা কাজ করি, তাদের আরেকটু মনোযোগী হওয়া উচিত এবং মায়েদেরকে, গার্জেনদেরকে আমরা ভালো করে কাউন্সিলিং করা উচিত। কাউন্সিলিং না করলে সমস্যা। বাইরের যে দুধটা দিবে, আমি তার অবস্থা সম্পর্কে জানি না, দেখা যাচ্ছে কিছুদিন পরে দিলাম হয়তো বাইরের দুধ, দেখা যাচ্ছে বাচ্চাটা খাওয়া শুরু করলে, এমন ভাবে শুরু করলো বুকের দুধটা সাপ্রেস হয়ে গেল, বুকের দুধটা খাচ্ছেই না। বেশিরভাগ মানুষই বোতলে খাওয়া শুরু করে। বোতলে খাওয়াইলেই কিন্তু বোতল ফিডিংটা বাচ্চাকে বেশি কষ্ট করতে হয় না, মুখে দিলে কিন্তু দুধটা চলে আসে। কিন্তু মায়ের ব্রেস্টটা ছাক করে দুধ তৈরি করে তারপরে দুধ খাওয়া, এটা অনেক কষ্টের ব্যাপার। আমি উদাহরণ দিয়ে দিই, কেউ যদি টেবিলে খাবার রেডি পায়, সে কিন্তু কোদাল মেরে কাজ করে টাকা ইনকাম করে খাবার রান্না করে খাইতে চাবে না, ও টেবিলে বসে খাবে। সুতরাং টেবিলে বসে খাওয়া হলো কোনটা? ফিডিং বোতলে খাওয়া। আর কোদাল মেরে খাটনি খেটে তারপরে টাকা ইনকাম করে রান্না করে খাওয়াটা হলো মায়ের দুধ ব্রেস্ট ফিডিং করা। ব্রেস্ট ফিডিং এর অনেক উপকারিতা, যে উপকারিতা শিশুর জন্য আছে, মায়ের জন্য আছে, পরিবারের জন্য আছে, ন্যাশন এজ এ হোল আছে, এটা কল্পনাও করা যায় না। এইটা ব্রেস্ট ফিডিং এর উপকারিতা নিয়ে অন্য একদিন আমরা বলবো, একটা আলাদা ভিডিও হবে। এটা অন্তত 10 মিনিট, শেষ হওয়ার কথা না, আরো অনেক বেশি সময় ধরে বলতে হবে। সুতরাং বলবো আমরা একটু কাউন্সিলিং করি মায়েদেরকে, সবাইকে কাউন্সিলিং করি, এক্সক্লুসিভ বেস্ট ফিডিং চালান, ভয়ের কোনো কারণ নাই। 3 দিন 4 দিন পরে বাচ্চা অবশ্যই দুধ অনেক বেশি আসবে। এমনি একটা বাচ্চা পেট ভরে দুধ পাইলে আমরা বলি 6 বার বা তার বেশি প্রস্রাব হতে হবে। কিন্তু প্রথম দিন বা কয়েকদিন, প্রথম 2-3 দিন যেহেতু পানি কম খাচ্ছে, অর্থাৎ দুধটা কম পাচ্ছে, প্রস্রাবে একবার হলে আর আমরা চিন্তা করি না, ভয়ের কোনো কারণ থাকে না। তো সুতরাং আমরা আসুন মাকে বুঝাই, মায়ের সাথে যারা আদার্স যারা থাকেন তাদেরকে বুঝাই। আর সিজারিয়ান সেকশন হলে তো বুঝতেই পারেন একটু সমস্যা হয়, একটু কষ্ট হয়, বেশি কষ্ট হয়। তাদেরকে ভালো করে বুঝাইলে ইনশাআল্লাহ বুকের দুধই খাওয়াবেন। আর বুকের দুধের বিকল্প কিছু নাই, আবারও বলছি, এর উপকারিতা অসীম, মানে এত উপকারিতা আছে এটা কল্পনাও করা যায় না। সুতরাং আমরা অবশ্যই প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ শিশুকে খাওয়ানোর কথা বলবো, এবং পরবর্তীতে 2 বছর পর্যন্ত বুকের দুধের পাশাপাশি বাড়তি খাবারের পাশাপাশি বুকের দুধ খাওয়ার কথা বলবো। আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করছি, পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে দেখাবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।